ধন্যবাদ রুবা। এখন অবধি কিন্তু ফায়ার সার্ভিসের নিখোঁজের কোনো তথ্য নেই, তবে যেটি একটি আধোয়া একটি সংবাদ রয়েছে যে একজন ব্যক্তি অভিযোগ করেছিলেন যে তার ভাই এই রুট দিয়ে ওই দিন ঢাকাতে যাচ্ছিলেন, তো সেই প্রেক্ষিতে কিন্তু একজন নিখোঁজ এরকম একটি সংবাদ রয়েছে, সেটি কিন্তু সুস্পষ্ট না। তবে আজকে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু উদ্ধার অভিযান শুরু হতে অনেকটাই সময় লেগেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এখানে নৌবাহিনী, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখানে এসেছেন, এছাড়াও কোস্টগার্ডের সদস্যরা কিন্তু রয়েছে। এই যে পল্টনটিতে বাস পড়েছিল ঠিক সেই পল্টনটি কিন্তু এখান থেকে তুলে দূরে নেওয়া হবে, কারণ এই পল্টনের নিচে কোনো লাশ আছে কিনা সেটি কিন্তু শেষবারের মতো নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেটি কিন্তু পরীক্ষা করবে। এই বিষয়টি কিন্তু আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তারা, তবে আমরা তাদের সঙ্গে কথা বলে এমনটি জানতে পেরেছি। তবে এই উদ্ধার অভিযান কবে নাগাদ শেষ হবে সেই বিষয়টি কিন্তু ফায়ার সার্ভিসের এখানে যিনি দায়িত্বে রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি, অর্থাৎ মহাপরিচালক নিজেই বিষয়টি মনিটরিং করছে, যার কারণে কিন্তু সেখান থেকে সিদ্ধান্ত আসার পরে কিন্তু এই উদ্ধার অভিযান শেষ হবে। তবে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের কাছে সুনির্দিষ্টভাবে কোনো নিখোঁজ রয়েছে এমন সংবাদ কিন্তু তাদের কাছে নেই, যার কারণে কিন্তু এখন পর্যন্ত কোনো স্বজনেরাও কিন্তু এখানে আসেনি এবং স্বজনেরাও কিন্তু এসে বলেনি তার কোনো স্বজন এই রুট দিয়ে এই বাসেই যাচ্ছিলেন এবং সে নিখোঁজ রয়েছেন। এই বিষয়টি যেহেতু নেই, সর্বশেষ যদি বলি আমি, এই রুটে কিন্তু বাসডুবির ঘটনায় মোট 26 জনের মৃতদেহ উদ্ধার করে এবং সে সবগুলো লাশই কিন্তু তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মূলত এতটুকুই ছিল আমার কাছে এই দৌলতদিয়া ফেরিঘাট থেকে বাসডুবির সর্বশেষ সংবাদ। মিঠুন, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।